বরিশালের হিজলা উপজেলায় বিএনপি নেতাদের ছত্রছায়ায় তৃণমূল বিএনপি কর্মীদের ওপর হামলা ও মারধর করেছে ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহরাব শিকদার। এমন ঘটনার প্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। গতকাল ভুক্তভোগীর স্বজনরা অভিযোগ তুলে হিজলা প্রতিনিধি রোকন খানের কাছে এসব কথা জানান। হামলায় গুরুতর আহত অবস্থায় শরীয়তপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও দুজনকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। ওই হামলার ঘটনায় ভুক্তভোগী রবিউল ব্যাপারী, পিতা ফজলু ব্যাপারী ও মোসাম্মদ ফাতেমা বেগম, স্বামী ফজলু ব্যাপারী গুরুতর আহত অবস্থায় হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চাচি কথা বলতে পারবেন আপনি? বাবা, আমার নাম ফাতেমা। আপনার স্বামীর নাম? ফজলু ব্যাপারী। আমার ভিতরে লয়ে গেছে আমার বোনের গরম হারাসুল মুলটা নিয়ে তুমি সিরিয়া ভিড়ে আমার বোনের এমন নৃশংস ঘটনায় হিজলা থানায় মামলার প্রস্তুতিও চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা। স্থানীয় সূত্রে জানা যায়, হামলায় মারাত্মকভাবে আহত রবিউল ব্যাপারীকে রাতে সন্ত্রাসীরা জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং অনেক খোঁজাখুঁজির পরে এক পর্যায়ে ধানক্ষেতের পাশে সন্ধান পেলে তার মা তাকে ছাড়িয়ে আনতে যান। ঘটনাস্থলে গেলে রবিউলের মায়ের উপস্থিতি দেখে তার উপরও ওই সন্ত্রাসীরা বেধড়ক হামলা চালায়। মারধরের এক পর্যায়ে রবিউল ও তার মা অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় জনসাধারণের সাহায্যে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনকে ভর্তি করা হয়েছে। এছাড়াও হামলায় গুরুতর আহত অন্য দুজনকে শরীয়তপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। ছাত্রলীগের তার পোলা আছে শাওন, তার গুন্ডা বাহিনী ছিল। শাওনও ছিল না স্পটে, তার গুন্ডা বাহিনী ছিল। আর মনির মিদ্যা ছিল, শহীদুল্লাহ মিদ্যা ছিল, সুমন মিদ্যা ছিল, সুলাইমান মিদ্যা ছিল, জহির ডালিয়া ছিল, জসিম ডালিয়া। হামলাকারীরা হলেন সুমন মৃধা, পিতা খলিল মৃধা, মতলব ঢালির 2 ছেলে জহির ঢালি ও জসিম ঢালি। এছাড়াও ওই হামলায় জড়িত ছিলেন ফরিদ মৃধার ছেলে সুলাইমান মৃধা। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের সভাপতি সোহরাব শিকদার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় মসজিদে সাধারণ মুসল্লিদেরকে নামাজ পড়তেও বাধা দিতেন। ভুক্তভোগীদের দাবি, স্থানীয় হরিনাথপুর ইউনিয়নের নেতৃত্ব দানকারী বিএনপি নেতাদের ছত্রছায়ায় সোহরাব শিকদার এখন বিএনপির সাধারণ কর্মীদের ওপর ব্যাপক হামলা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। এহেন ঘটনায় প্রতিবাদ করলে তাদেরকে গুম, খুনের হুমকিও দেওয়া হয় বলে জানা গিয়েছে।